Yo, what's up, gamers? What's up, guys? Welcome back. So, guys, আমি আজকে মাইনক্রাফটে আর মাইনক্রাফটে তো দুই জানোই আর হ্যাঁ দুইটা এমারল্ড পাবো দুইটা এমারল্ড পাবো এমারল্ড ওর সো তো আজকে যাবো মাইনক্রাফটে তো চলো ভিডিওটি শুরু করি So guys, আমি আজকে না আজকেই তো আমি আজকে একটা ভালো জিনিস করতে পারছি তো আমার এই তলোয়ারে আছে তো আয়রন তলোয়ার সবসময় 6 অ্যাটাক ড্যামেজ থাকে তো আমার এই তলোয়ারে আছে হলো লুটিং ফায়ার স্পিড স্মাইট তাও 6 অ্যাটাক ড্যামেজ তো শার্পনেস 3 লাগাইছি 9 অ্যাটাক ড্যামেজ তাও আয়রনের তলোয়ারে সো এটা হলো একটা ভালো কথা কিন্তু আমি যদি স্মাইট আর শার্পনেস কিন্তু একসাথে করতে পারবো না দেখছো সব মনস্টারে যদি মারি তাহলে ওরা দুই হিটে মারা যাবে যে কোনো মনস্টারই হোক কিন্তু কি জানি রে হগলিন কিন্তু মরবে না কারণ এগুলো অনেক বড় হয় আর এত বেশি সো আরেকটা কিছু দেখাই দিই আমি যদি এই আয়রনের শার্পনেসের তলোয়ার যদি আগে রাখি তাহলে কিন্তু আর 33 এক্সপি চাইতেছে আমি 33 এক্সপি দিম না জীবনেও সেখানে কিন্তু আমার স্মাইট যেটা আছে সেটা চলে দিবি তো শুধু স্মাইট অথবা শুধু শার্পনেস লাগানো যাবে সো সবার আগে ব্রুইং স্ট্যান্ড বানাবো একটা ব্রুইং স্ট্যান্ড তার আগে আমার আয়রনের তো আমার একটা কিছু ফালান রাখবো একটা বেড আছে আইস সিলটাস ওকে সো আমার এখানে থেকে এলো আমার একটা গ্লেজ রড নেই একটাই আয় তো তারপর এইখান থেকে না এখানে তো আর পাউডারই নাই তো আমি এখান থেকে একটা পাউডার বানিয়ে নিই সো তোমরা যদি ক্রাফটিং টেবিলে এভাবে রাখো তাহলে নিচে কাবল স্টোনের উপরে একটা ব্লেস রড তাহলে তোমরা ব্রুইং স্ট্যান্ড পাবা আর আমি ভাবতেছি যে কোথায় ব্রুইং স্ট্যান্ড লাগাবো সো আমি ব্রুইং স্ট্যান্ড কোথায় লাগাবো তা তো ভাবতেছি কিন্তু এখানে আমি ভাবতেছি এইখানে বসাই তো এটার ভিতরে যদি তোমরা উপরে এইখানে একটা ব্লেজ রাইখা দিবা দেখতে পারতেছো এখানে একটা দাগ হয়ে গেছে ফুল হয়ে গেছে হলুদি দিয়ে আর হ্যাঁ সো এটা কিন্তু ফার্নেন্সের মধ্যে আর এটার মধ্যে পার্থক্য প্রচুর আছে ঠিক আছে সো এটা কিন্তু অনেক বেশি পোষণ বানানো যায় আর তার আগে আমার একটা বোতল বানানো লাগবে ভাই কেমনে বলা পারি বোতল 6টা বানানো লাগবো এমনি গ্লাস রাখলেই বোতল পাওয়া যায় ঠিক আছে সো আমি পোষণের জন্য এখান থেকে বোতল থেকে পানি নিই ওকে কি আছে রে সো আমি এইখানে একটা পানি রাখি এখান থেকে কি পানি নিলে ফুরাবে না ফুরাইব না তো এখানে এভাবে আর কি এগুলো রেখে দিলাম আর এখানকার পানি থাকে এখানে আর এখান থেকে এক বাকেট পানি নিই সো এখন তোমাদের লাগবে হলো ব্রুইং স্ট্যান্ড নাকি নেদার ওয়ার্ড তো নেদার ওয়ার্ড সাধারণত চাষ হয় হলো সোল স্যান্ডে সে জায়গায় আমার নেদার ওয়ার্ড আছে 12টা আরে ভাই কি তা চায় না কেটে সো 12টা নেদার ওয়ার্ড করি কি এই জায়গায় রাখি এই যে জায়গায় সো এমনি কিন্তু এর পোষণ হবে না এখানে নেদার ওয়াট রাখতে হবে তাহলে এটা কিন্তু এলোই হয়ে যাবে মানে যাকে হেডে হয়ে যাব কি যে বলেছি নাইট ভিশন পোষণ কীভাবে বানায় একটু দেখতে হবে নাইট ভিশন সেখানে রেসিপি তো আছে ওকে তো এটাতে এক পোষণ হয়ে গেল তো আমি আরও কিছু রাখি তারপরে আবারও এখানে একটা রাইখে দিই সো আবার রেকর্ড পোষণ হোক ইস এটা কি উইকনেস পোষণ
ব্লেজ পাউডার দিলে আমরা স্ট্রেংথ পামু। পাপার ফিশ, এটা কি ফেদার ফলিং এর নিয়ে কি না রে, আই ডোন্ট নো, কিছু জানি না। সো আমার ভীষণ বানামু গোল্ডেন নাগেট নাকবো, তারপরে একটা গোল্ডেন ক্যারট এভাবে রাখলে গোল্ডেন ক্যারটও হে। আর গোল্ডেন অ্যাপল তো নাকি মানে এগুলো নিয়ে গোল্ডের ইনগেট নাগেট না ইনগেট ইনগট। সো আমার যে ক্যারট আছে ক্যারটও রাইখে দিই এখানে, না 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 এখানে না, এইখানটায় ইনগট রাইখে দিই। আর আমার স্টোরেজ রুম বানানো রাখবো। সো আমি এখানে রাখি হলো গোল্ডেন ক্যারট। তো তারপরে এটা নাইট ভিশন হয়ে যাবে, মানে অন্ধকারে দেখতে পারবো। সো হ্যাঁ, আমি গাছ টেয়ার আনি, মানে গাছ মারলে যে একটা ড্রপের মতো একটা কিছু পাওয়া যায় না, এটা হলো গাছ টেয়ার। ওইটা দিলে হয় যে রিজেনারেশন পোশন। সো গাইস তোমরা তোমরা রেডিস্টোন ডাস্ট রাখো, তাহলে এটার যে টাইম আছে সেটা 3 মিনিট আছে, এটা 9 মিনিটে 8 মিনিটের হয়ে যাবে। সো হতে দেই। আর তোমরা যদি গ্লোস্টোন ডাস্ট রাখো তাহলে এটা পাওয়ার আছে সেটা বেড়ে যাবে। আর যদি উপরে গান পাউডার রাখো তাহলে তোমাদের যে পোষণটা হবে সেটা স্ল্যাশ পোষণ হয়ে যাবে। এত টাইম বাইরে গেছে অনেকক্ষণ। আমি নাইট ভিশন এরাই খাবে। আমার একটু গান পাউডার দরকার, দেখি গান পাউডার আমি। তো তোমরা যদি এগুলোর উপরে ম্যাগমা কিউব রাখো, যেগুলো ম্যাগমা কিউবকে মারলে পাওয়া যায়, ম্যাগমা কিউব থাকে নেদার, তোমরা পাবা হলো পোষণ অফ ফায়ার রেজিস্ট্যান্স, মানে তোমরা যদি কোনো ফায়ারে পড়ো তাহলে কিন্তু তোমার কোনো ড্যামেজ হবে না। সো আমি এখন এখানে রাখি যাকে বললে, তোমরা যদি এখানে গ্লোস্টোন ডাস্ট রাখো তাহলে এগুলোর পাওয়ার বাড়বে, কিন্তু রিজেনারেশনের পাওয়ার বাড়বে, এগুলোর পাওয়ার বাড়বে না। আমি এখানে গান পাউডার রাখি। ওকে, তো এই দুইটা এখন হয়ে যাবে হলো স্ল্যাশ পোষণ, মানে তোমরা যদি এইভাবে ফিকে দেখছো না একটা সুরে মারে সেরকম হয়ে যাবে। ওই এইগুলো সুরে মারতে পারবা, এটাই হবে। সো আমি এখান থেকে আরো একখানা, ওকে, তো আমি আরেকখানা ডাস্ট নিয়েছি রেডিস্টোনের ডাস্ট। সো আমি এখানে রেডিস্টোন ডাস্ট রাইকে দিই, এগুলো টাইম আর একটু বাড়াই। সো এখন এগুলো টাইম বাইরে গেছে। সো এখন আমি ফায়ার রেজিস্ট্যান্ট ইউজ করার কোনো মানে হয় না, আর ফায়ার রেজিস্ট্যান্টের সময়টা একটু বাড়িতে চাইছিলাম, থাকে নো প্রবলেম। স্ল্যাশ পোর্শন আমি একটা নিয়ে যাবো, একটা নর্মাল পোর্শন। সো গাইস তোমরা যদি এই কোঅর্ডিনেটে আসো তাহলে পাবা হলো একটা যাকে বলে মাইনশাফট। সো এই কোঅর্ডিনেটে আসলে মাইনশাফট পাবা। আর অনেক নিচে মাইনশাফটটা, তো তাড়াতাড়ি করে যাওয়ার ব্যবস্থা করি, কারণ আউচ নো ও ভাই। তো আমার কাছে ফেদার ফলিং কত আছে জানো? 3। আই হ্যাভ ফেদার ফলিং 3। ঠিক আছে, এখানে ল্যাপিস আছে, নিচে নামি নেই, বাট ল্যাপিস আছে, তারপরে এমারল্ড আছে। সে এমারল্ডটা ওর নিয়ে নেই, তারপর দেখি এটা নেই, নিচের যেটা আছে। সো এমারল্ডটারেও নেই। এটা হলো, এটার নাম কি জানো? রিভিন। সো রিভিনে তোমরা মাঝে মাঝে পাবা। আর হ্যাঁ, তোমরা কিন্তু এমারল্ড মাইনিং করো না বলদের মতো, কারণ এমারল্ড তোমরা কোনোদিনও মাইনিং করে পাবা না, কারণ এমারল্ড হলো অনেক রেয়ার জিনিস, সেগুলো তোমরা জাস্ট ব্লিজারের কাছ থেকে পাবা, মাইনিং করে কোনোদিনও পাবা না। আর আমার কুকুরগুলো আসতেছে না, 4 জন বাইট করছি, তাই আমার একলাই জানাবো। তো এটা হলো পোষণ অফ নাইট ভিশন স্ল্যাশ করি এখন এভাবে স্ক্রিনে ধরে রাখলে পকেটেশন। আর আর যদি এই যে পিসিতে রাইট বা লেফট ক্লিক করলে এটা অ্যাক্টিভ হবে। সো আমি এবার এইদিকে যাই, তার কারণ আছে অনেক।
এইদিকে কোনো রাস্তা নাই, আসতে না ওয়ে। তো দেখতে পাচ্ছ ভাই সামনে একটা স্পোনার আছে, কারণ ওইরকম জায়গায় স্পোনার থাকে, এটা হলো কেভি স্পাইডার স্পোনার। আর নাইট ভিশনের কারণে আমি সব কিছু দেওয়া পারতাছি। আর আমি এখানে নিয়ে নিমু, কারণ এখানে আমার দরকার আছে। সো আমি নাইট ভিশনের কারণে কিন্তু সব কিছু দেখতে পারতেছি, নাহলে কিন্তু দেখতে পারতাম না। সো আমি আগে এই জায়গায় যাই, আর আমার সামনে একটু কোবল স্টোন নিতে হবে। তো কারণ হলো যেখানে এটা রাখি, তারপর এখানে এভাবে রাখি যাতে আমার মন থাকবে যে এদিকের থেকে আমার আসছিলাম। ও মাই গড ভাই, কেভ স্পাইডার বুঝছ, কেভ স্পাইডার পয়জন দিবে ওরা অ্যাকচুয়ালি যদি কামড়ায়, তো আমার আলোকিত করে রাখতে হবে, কারণ ওরা শুধু অন্ধকারে দেখলে আমাকে মার বাড়াইবো। আর তোমরা যারা জানো না তাদের কই এটা তোমরা তলোয়ার দিয়ে ভালো মতো ভাঙতে পারবা। এই তো স্পনারটা বন্ধ করে দিলাম, আর কোনোদিনও যায় স্পন নিব না, কারণ এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর দিকে রাস্তা আছে কিন্তু না। সো আমি গোল্ড কিনে নিয়ে নিমু, কারণ গোল্ড অনেক কম আমার কাছে আছে বাড়িতে। ওকে, আরো কিছু গোল্ড আছে নিচে। ওকে, আর এই গোল্ডটা থাকবো নাকি কাইটে ফেলাই। আরে টিকাট। ওকে, ভাবতেছি স্পোনারটার কাইটে ফেলাই, কারণ স্পোনারের কোনো দরকার নাই। আর স্পোনার কাটলেও কিন্তু অনেক ভালো এক্সপি পাওয়া যায়, কিন্তু স্পোনার পাওয়া যাবে না সিলটাস দিয়ে ভাঙলেও। এটা আমি আগে থেকে জানতাম, কারণ দেখছি। সেখানকার রাস্তা তো শেষ, আর আমি তো এটার ব্যাপারে যাইতেছি না। যাবো নাকি যাবো না, যাওয়ার দরকার নাই। সেবার যাওয়ার পর করুম কি, যাওয়ার পর একটা কবল স্টোন দিয়ে দিমু, আর কবল স্টোন দিয়ে ও মাই গড, এটা তো কোনো রাস্তা নাই নাকি? কোন জায়গা থেকে? এই জায়গা থেকে না, না 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 না। ওকে, আমি মনে হয় দিক থেকে আইছিলাম, আর দিকে একটা লিটন ভাই দেখতে পাচ্ছি। নাই যায় তো টর্চ কেউ লাগাইছি, কারণ এইদিকে তো আমার কোনো ভুলে গেছি আমি কোন দিয়েছিলাম। আমি এই রাস্তাতে ঢুকি, যে রাস্তা দিয়েছি এই জায়গা দিয়েছি, ঠিক আছে। আর দিকে কোনো কিছুই নাই, আমি এদিক থেকে আইছি নাকি কোন দিক থেকে আইছি। ওকে, আই ডোন্ট নো, ভুলে গেছি কোন দিয়েছি ভাই, ভুলে গেছি ওকে, এটা আমার রাস্তা দিয়েছি মনে করছে। এবার করে কি জায়গায় না একটা করে দেই, ব্লক করে দেই, যাতে আর কি মনে থাকে যে এই জায়গায় যাওয়া হয়ে গেছে। আর এইটা হলো আমার সেকেন্ড রাস্তা, তো এই জায়গাটা ব্লক করা আছে। আর জায়গায় আরো একটা স্পোনার এখানে আছে মনে হয়। না, এই জায়গাটা তো আমার ঘোরা শেষ। এখানে অনেকগুলো স্পোনার থেকে আমার নাইট ভিশন চলে যেতেছে। আরেকটা আছে 8 মিনিটের নাইট ভিশন, সেটাকে খায় নেই। আরে ভাই, আমার তো শিল্ডের হেড কম, সেটাকে খায় নেই। আর কি করব, আর তো খাদ্য আসল থাক, খাদ্য দরকার নাই, সেটাকে আটকাই দিই, কারণ এদিক দিয়েও যাওয়া হয়ে গেছে। সামনে একটু যাই দেখি। আর আমি আমার শিল্ডের অবস্থা তোমরা যদি খেয়াল করো ভাই, আমার শিল্ড একবার মরা, আমার শিল্ডের হায়াতে একেবারে না, মানে 2 হিটে শিল্ড ভেঙে যাবে। আর পজিটিভ প্রোটেকশন 4 এর আমার শেষ প্লেটও ভাঙবে, তার মানে দাতার মোর আহাইলো আমার। ওকে, আর কিছু গোল্ড। সো গাইজ, আমি তো বড় ভিডিও বানাতে চাই না, আর তাই আমি আর কি অনেকক্ষণ এক্সপ্লোর করে যদি কোনো ট্রেজার পাই তাহলে আসতেছি। সো গাইজ, আমি একটা ট্রেজার পাইছি সিরিয়াসলি। সেখানে কিন্তু তোমরা যদি তলোয়ার দিয়ে একটা হিট করে ওটা ভেঙে যাবে, তো ওপেনে ক্লিক করতে হবে। রেল আছে, পামকিন সিড আর রেডস্টোন ডাস্ট, সব নিমু, ঠিক আছে সব নিমু। এরপর সবাই বাস, আমি জাস্ট সিট ফালাই দিমু, কারণ সিট আমার দরকার নাই, এটা আবার কোন জায়গা। ওকে, আর এটা আটকালকে রাস্তা রূপে টানি কেরা ওই, এই জায়গায় করি কি অফ করে দিই।
সো গাইজ এখানে একটা স্লাইম চাঙ্ক আছে, একটা বড় স্লাইম দেখতে পাইছি আমি। সো আমি স্লাইমটাকে মারমু। দেখেন এখানে কত বড় স্লাইম চাঙ্ক। আর এখানে একটা নতুন শিল্ড বানিয়ে নিছি, যে আয়রনটা পাইছি আমি। মর মর এবার 3 হিটে মরবো। এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেই, কারণ হলো এখানে একটা স্লাইম চাঙ্ক বানাইতে পারবো। যখন এই স্লাইমের চাঙ্ক বানাবো এখানে সে আনলিমিটেড স্লাইম নিতে পারবো। এখানে অনেক স্লাইম স্পন হবে। মোর মোর ওকে, এইগুলোকে মারলে কিন্তু ওরা অনেক ছোট হয়ে যায়। সো এদের স্লাইম আমি ব্যক্তি স্লাইম নিবো গো। আয়োডেক্স। সো আমি আর একটা পাইছি। ও কেটাকে ভাঙে ফেলাই, কি করবো? ভাঙ আমার শব্দ দিয়ে। এটা নাকি মাইন্ড কার্ড কি একসাথে থাকে না? আই ডোন্ট নো, মনে হয় মাইন্ড কার্ড একসাথে থাকে না। এখানকার এটা ফলে দিই, পাওয়ার ড্রিল নিয়ে নিই। এইগুলো কি? ওকে রেডিস্টোন ডাস্ট দরকার নেই, আমার কাছে প্রচুর ডাস্ট আছে। আমার সন্দেহটা ঠিক, এখানে একটা জম্বি স্পনার আছে আর আমি এটা আটকাই দিছি আপাতত, একটু প্রোটেকশন। আর তুই তুই কি করবি আমারে? তোর বাপে তো আমার কিছু করতে পারবো না। ওকে একটা বেড আমারে, তুই বেডকে আমাকে মারবে না ড্যামেজ? জানি না, ডোন্ট নো। এই যে বেড, এই বেডটা আমি ভুল করে মারছিলাম। আমার তো মনে হয় মারবো না। আরে যে এত লিটন আইতাছি কেমনে? স্কেলিটন স্পনার আছে না? সো গাইজ আমার মাইনক্রাফট পুরোপুরি এক্সপ্লোর করা শেষ, ঠিক আছে। আর আমার আজ একটা গোল্ডেন অ্যাপল পাইছি স্পনার থেকে, আর 2টা হর্স আর্মর, আর 3টা এমারেল ওর। আর আমার শেষ প্লেটটা ভাই ভাঙ্গে গেতাছে গা, প্রায় ভাঙ্গা অবস্থা। আমি শেষ প্লেটটা হাতে উঠে রাখি। আর আমি রেল উঠাইছি, আর অনেক রেল আছে, আনি নেই, থাইকে দরকার নাই। আমি একটা ট্রাইডেন্ট ফার্মও বানাবো, ট্রাইডেন্ট ফার্ম প্লাস এক্সপি ফার্ম, অটোমেটিক ট্রাইডেন্ট ফার্ম। খালি এফটি করে নেবো, আর উপরে যে একটা বাটনে টিপ দেন নেবো, শেষ। এফকে ট্রাইডেন্ট ফার্মও বানানো যাবো, এবং কিলিং ট্রাইডেন্ট ফার্মও বানানো যাবো, মানে কিল করে এক্সপি প্লাস ট্রাইডেন্ট। তুমি এক্সপি প্লাস ট্রাইডেন্ট ফার্ম বানাবো মনে হয়, জানি না। লাভ হাতে ড্যামেজ দিয়ে দিই মনে, আমি জানি না কিছু। সো আমি এক্সপ্লোর করছি, পুরোপুরি এক্সপ্লোর করা আছে, শেষ হয়েছে নাকি হয় না তা আমি জানি না, বাট এক্সপ্লোর করা শেষ আমার মনে হয়। তো আজকের 2টা গোল ছিল, একটু পোষণ বানানো আর কিছু এই কি কই উল্টা পাল্টা কই কে ওই যে জায়গা এক্সপ্লোর করা। সো আমার সব কামই শেষ। আর আমি 3টা এমারল ওর বাংবার চাইতাছি এখনই। এলো ফরচুনের 3 ফরচুন 3 পিকেক্স এই জায়গায় আছে। আর আমি পরবর্তী এপিসোডে মানে হইলো কি ফার্ম জানি, হ্যাঁ পরবর্তী এপিসোডে বানাবো একটা স্টোরেজ রুম। তো এই এপিসোডটা অনেক দেরিতে আসবে, হয়তো পরের শনিবার আসতে পারে, অথবা বৃহস্পতি শুক্রবারে আসতে পারবে, কারণ এটা বানাতে অনেক টাইম লাগবে। ততক্ষণে আমি রেড বল 4-এর গেম প্লে দিয়ে দিমুনি, অথবা টিকটক হ্যাকেরও গেম প্লে দিয়ে দিমুনি। এবার ভাঙ্গি, ভালোই তো পাইলে মনে হয়, দেখি কয়টা পাই। আলহামদুলিল্লাহ 9টা পাইছি, 3টা থেকে 9টা, মানে একটা থেকে 3টা পাইছি। সো এইগুলো এখানে রাইখে দিই। আর 2টা ডায়মন্ডও পাইছিলাম ট্রেজার থেকে, স্লাইম না স্লাইম একসাথে রাখমুনি। এটা হলো পাওয়ার রেল আর একটা ডিটেক্টর রেল। সো আমার শেষ প্লেটটা রিপেয়ার করাতে হবে, একটু আয়রনের দরকার আছে। সো গাইজ আজকেকার ভিডিওটা এই পর্যন্তই গাইজ রইলো। আমার মনে হয় ভিডিওটা ছোট্টই হয়েছে, কাটাকাটি করলে ছোট্টই হয়ে যাবে, জানি না। 15-20 মিনিটের হয়েছে এই ভিডিওটা, ছোট না। সো গাইজ আর কি করার আছে। সো গাইজ আজকেকার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, এবং চ্যানেলে নতুন হলে নিচে থাকা লাল বাটনটাকে ক্লিক করে নোটিফিকেশন বেলটা বাজার দাও। দেখা হবে পরবর্তী এপিসোডে। সাবস্ক্রাইব করে দিলে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবা, ঠিক আছে। তো গাইজ দেখা হবে পরবর্তী এপিসোডে।
ততক্ষণের জন্য গাইজ হাস্তা লা ভিস্তা গাইজ, বিদায়।